ওয়া ফাইন কানা ফি গাইরিল, এই যদি প্রথম রাকাতের ফাইল্লাম ইয়াজুলি রাকাত হলো কুতিয়া ওয়াক্তাটা ওইন সাজাদা, এখান থেকে ধরো ওইন সাজাদা, এগুলো ওই চেইনের মতো, এই চেইনের মতো আসছে তো উপরে থেকে, মাঝখান থেকে তুমি বুঝবে না, এটা চেইনের মতো উপরে যেতে হচ্ছে। ওইন সাজাদা এখান থেকে ধরো না 3 লাইন আগে, শেষের 3 লাইন থেকে ধরো না ওইন সাজাদা, খাইছো আমাদের 233 পৃষ্ঠার শেষের 3 লাইনের মাথা থেকে দিই ওইন সাজাদা, ওয়া ওইন এর আগে ছিল রে, এগুলো আসলে উপর থেকে চেইনের মতো চলে আসছে, উপর থেকে চেইনের মতো শিকলের মতো চলে আসছে, এই জন্য শুরু করতে গেলে উপর থেকে আসতে হয়। তারপরেও খেয়াল করো উপরেটা বলে ফেলি, অর্থাৎ আমি জোহরের নামাজ পড়তেছি, আবার দেখলাম যে এখানে এসে জোহরের একটা জমাত চলতেছে, আমি যে নামাজটা পড়তেছি এই নামাজ রে কি চলতেছে, জমাত চলতেছে। এখন আমি নিয়ত করলাম, এখনো কি করি নাই, প্রথম রাকাতের সিজদা দিই নাই, তাহলে আমি নামাজটা ভেঙে ফেলবো, ভেঙে আমি কি করব, জমাতে শরিক হয়ে যাব, ঠিক আছে না? আর যদি আমি প্রথম রাকাতের সিজদা করে ফেলি, সিজদা যদি করে ফেলি, যদি ওয়া খেয়াল করো প্রথম রাকাতের সিজদা করে ফেললাম, যদি নামাজটা যদি কি না হয়, গায়রে রুবাই হয়, গায়রে রুবাই, তাহলে আরেক রাকাত মিলাবো না, তাও নামাজটা কি করে ফেলবো, ভেঙে ফেলবো। যদি আমি প্রথম রাকাতের সিজদা যদি করে ফেলি, কথা বোঝা গেছে, ওইন সাজাদা, ওইন এই ওইন সাজাদা খেয়াল করো, আগে বলা হয়েছে রে যদিও প্রথম রাকাতের সিজদা না করে, তাহলে নামাজটা কি করে ফেলবে, ভেঙে ফেলবে সর্ব অবস্থায়, সর্ব অবস্থায় যদি প্রথম রাকাতের সিজদা যদি না দেয়, তাহলে নামাজটা ভেঙে জমাতে কি হয়ে যাবে, শরীক হয়ে যাবে। এখন ফাই ওইন সাজাদা, যদি প্রথম রাকাতের সিজদা যদি দিয়ে ফেলে, ফাইন কানা, যদি সে তিনি হন কে মুক্তদিও না মুসল্লি, যে নামাজ পড়তেছে, এই ফরজ নামাজ পড়তেছে একা কি, ফাইন কানা যদি তিনি হন ফি গায়রির রুবাই, রুবাই ছাড়া অন্য কিছুতে, ওয়া তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছেন না, 3 রাকাত ওয়ালা নামাজ পড়তেছেন, অথবা 2 রাকাত ওয়ালা নামাজ পড়তেছেন, তাহলে ফাঁকাদা, তাহলে অনুরূপ তিনি যদি প্রথম রাকাতের সিজদা দিয়ে থাকে তাও নামাজ ভেঙে ফেলবেন, আর 1 রাকাত মিলাবেন না। যদি ফি গায়রির রুবাই হয়, ফি গায়রির রুবাই, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছেন না, হয়তো মাগরিবের নামাজ পড়তেছেন, হয়তো ফজরের নামাজ পড়তেছেন, মানে 2 রাকাত ওয়ালা নামাজ অথবা 3 রাকাত ওয়ালা নামাজ পড়তেছেন, ঠিক আছে না? প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছেন একাকি, এখন জমা শুরু হয়েছে, তাহলে এই অবস্থায় নামাজ ভেঙে জমাতে শরিক হয়ে যাবে, আর 1 রাকাত মিলাবে না। কেন? যদি আরেক রাকাত মিলাই, তাহলে 2 রাকাত ওয়ালা নামাজ হলে তো পুরাই হয়ে গেল, তাহলে তা তুমি একতলা করতে পারতেছো না, আমি এটা ভেঙে ওইটা একতলা করবো কেন, লাভের জন্য এনে। আমি যদি এটা 2 রাকাত পড়ে ফেলি তাহলে ফরজ আদায় হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেলে তো আর ফরজের জন্য আর একতলা করতে পারবো না, কারণ ফরজ একবার আদায় হয়ে গেলে আর একবার ভরা যায় না, কারণ জিম্মায় নাই পড়বো থেকে, ওই জিম্মায় নাই পড়বো থেকে, এখানে থাকলে এখানে পড়তে পারবো, এখানে তো নাই, আমার জিম্মায় তো নাই। আচ্ছা যদি 3 রাকাত ওয়ালা হয়, 2 রাকাত ওয়ালা হলে আমি আর রাকাত পড়লে পূর্ণ হয়ে গেল, যদি 3 রাকাত ওয়ালা হয় বলে আর রাকাত পড়লেও ওয়ালিল আকসরে হুকমুল কুল, যেহেতু অধিকাংশ আদায় হয়ে গেছে তাহলে ফতোয়া মতে ধরা হবে যে পরিপূর্ণ আদায় হয়ে গেছে, অর্থাৎ তাও কি হয়ে যাচ্ছে, তোমার জিম্মা থেকে ফরজ সাকেত হয়ে যাচ্ছে, সুতরাং তুমি একতলা করতে পারবে না। তাহলে এখন খেয়াল করো, ওইন সাজাদা যদি 2য় রাকাতে সিজদা করে, তাহলে ফাইন কানা, যদি সে হয়ে থাকে ফি গায়রির রুবাই, গায়রের রুবাইয়ের মধ্যে যদি হয়ে থাকে ফাকাদা, তাহলে অনুরূপ সে কি করে ফেলবে, নামাজ ভেঙে ফেলবে। লিয়ান্নাহু, কেননা তিনি ইল্লাম ইউক্ত নামাজ, ইল্লাম খেয়াল করো, ইল্লাম কথা ইয়াক্তাউ না, ইল্লাম ইয়াক্তা, যদি তিনি না ভঙ্গ না করেন, ওয়া ইল্লাম ওয়া একটা ইল্লাম ইউক্তি বললে কি হয়, ইল্লাম ইউক্তি, আর যদি না হয় মজহুল বলো ইল্লাম ইউক্ত, কথা একটা থেকে কথা আল কতু বমানা কাটনা আছে না, আল কতু বমানা কাটনা একটা আছে তো বমানা কেন, অর্থাৎ কথা এটা মুতাবিরত্ব দে, মুতাবিরত্ব দে, এটা শুধু লাজমি না, কথা মানে ভেঙে ফেলাও আছে, ভেঙে যাওয়াও আছে, আবার ভেঙে ফেলাও আছে, কর্তন করা আছে, ঠিক আছে। তাহলে আর আমাদের যেহেতু মানাগত মুতাদ্দি আছে, ওই জরাবার মতো
জোরাবার মতো যেহেতু মানাগত মুতাদি আছে তাহলে আর আমাদের বাবের মুতাদ যাওয়ার দরকার নাই। তাহলে ওইল্লাম ইয়াক ত, ওইল্লাম ইয়াক ত, তিনি যদি না কাটেন, এই খেয়াল করো, ওইল্লাম ইয়াক ত, তিনি যদি নামাজ না ভাঙেন, ওয়াসল্লা, এবং যদি কি করেন নামাজ পড়ে ফেলেন, রাকাতান উখরা, আর একটি নামাজ, তাহলে ইয়াতিম্মু সলাতুহু, তখন তার নামাজটা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, ফিস সুনাই, 2 রাকাতওয়ালা নামাজের মধ্যে, 2 রাকাতওয়ালা নামাজের মধ্যে 1 রাকাত পড়ার পর যদি আর রাকাত পড়ে ফেলে তাহলে পূর্ণ হয়ে গেল না, তাহলে আর কোনো বাকি নাই, আর কোনো বাকি। আচ্ছা, ওয়ুজাদুল আকসারু, ও 1 রাকাত আগে পড়ে ফেলছে, এখন যদি আর রাকাত পড়ে তাহলে ওয়ুজাদুল আকসারু, আকসরটা পাওয়া যাবে, অধিকাংশকে পাওয়া হবে, ওয়ুজাদুল আকসারু, ওয়ুজাদুল আকসারু, অধিকাংশকে পাওয়া হবে, ফিস সুলাসি, ওই সুলা 2 রাকাতওয়ালার মধ্যে ইয়েতিম্মু, নামাজ পূর্ণ হয়ে গেল, আর 3 রাকাতওয়ালার মধ্যে আর রাকাত করলে অধিকাংশকে পাওয়া হবে, ঠিক আছে না? তখন কি অবস্থা হয়ে যাবে, ওয়ালিল আকসরে হুকমুল কুল, ওয়ালিল আকসরে, ও আকসরের জন্য যেহেতু 3 রাকাতের মধ্যে কয় রাকাত হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে, তো আকসরের জন্য হুকমুল কুল্লে, কুলের হুকুম, 2 রাকাতওয়ালা 2 রাকাত পড়লেও ধরা হবে 3 রাকাত পড়া হয়েছে, ধরা হবে কি 3 রাকাত পড়া হয়েছে, তাহলে ফাতাফুতুহু, তখন তাকে হারিয়ে ফেলবে, এই ফাতাফুতুহু, তখন ওই মানুষকে হারিয়ে ফেলবে, আল জমাতু, জমাতে তাকে হারিয়ে ফেলবে, অর্থাৎ এই সময় আর নামাজ ভেঙে জমাতে শরীক হওয়া কি থাকবে না, জায়েজ থাকবে না, এই সময় নামাজ ভেঙে আর জমাতে শরীক হওয়া কি থাকবে না, এইটার মানে হলো জমাতে তাকে কি করে ফেলবে, হারিয়ে ফেলবে, ওয়া জমাতে তাকে হারিয়ে ফেলবে মানে এই সময় নামাজ ভেঙে আর জমাতে শরীক হওয়ার অনুমতি নাই, তাহলে ফাতাফুতুহু, তাকে হারিয়ে ফেলবে, আল জমাতু, কিসে, জমাতে, ঠিক আছে না? ওলি আন্না, একটা ওয়া এক ইল্লত, এই সময় তাকে জমাতে হারিয়ে ফেলবে, এই সময় তাকে জমাতে হারিয়ে ফেলবে, একটা ইল্লত। যদি 3 রাকাতওয়ালা নামাজের মধ্যে 2 রাকাত পরে যদি ভেঙে ফেলা হয়, 2 রাকাত যদি পরে ফেলা হয় তাহলে আর ভাঙতে পারবে না, কেন? বাংলে যেহেতু অলিল আকসরে হুকমুল কুল, এই সময় সে আর নামাজ এটা ভেঙে ওইটাতে যাওয়ার কি নাই, অনুমতি নাই, এক। আচ্ছা, ভেঙে ফেললাম, তাহলে আমি ফরজ, যেহেতু মগরিবের ফরজ আদায় হয় নাই, তাহলে এই 2টাকে আমি নফল বানাইলাম, তো নফল মগরিবের আগে তো 3 রাকাত নামাজ, এটা নিশ্চয় মগরিবের নামাজ, 3 রাকাত নামাজ এটা কোথায়, নিশ্চয় মগরিবের নামাজ, তো মগরিবের নামাজের আগে তো 2 রাকাত নফল নাই, তাহলে তোমার এই 2 রাকাত কি হবে, কথা বোঝা গেছে? এই জন্য আরেকটা ইল্লত বলতেছে, ওলি আন্নাহু, ওই খেয়াল করো, ওলি আন্নাহু, জমিতে শান বলো না, ওলি আন্নাহু, কেন না ইয়াসিরু, আচ্ছা, ওলিয়ান না মানে বন্দাইটাও বলতে পারো, কেননা বন্দাইটা ইয়াসিরু হয়ে যাবে মুতানাফিলান, নফল আদায়কারী, বেরাকাতাইনে 2 রাকাতের নফল আদায়কারী হয়ে যাবে, এই ওয়াসিরু ওলিয়ান্নাহু, কেননা আরেকটা ইল্লত দেখাচ্ছে রে, এক তো আকসর আদায় হয়ে যাবে, 3 রাকাতের মধ্যে আকসর আদায় হয়ে যাবে, আকসর আদায় হলে এটা ভেঙে আর জমাতে শরীক হবার কি নাই, অনুমতি নাই। আরেকটা কারণ হলো, আমি যদি ভেঙে যদি জমাতে চলে যাই তো এই 2 রাকাত তো নফল হয়ে যাবে, এখন মগরিবের আগে তো আমি কি নাই, নফল নাই, বলি আন্নাহু, কেননা বন্দা এটা ইয়াসিরু হয়ে যাবে মুতানাফিলান, নফল আদায়কারী, বেরাকাতাইনে 2 রাকাতের মাধ্যমে, বাদাল গুরুবে, কারণ বাংসের নামাজ এটা কখন, বাংলাদেশের নামাজ এটা কখন, মগরিবের নামাজে, তো মগরিবের নামাজ বাদাল গুরুব না, তাহলে খেয়াল করো, ফিল মগরিবের ক্ষেত্রে, কথাটা ক্লিয়ার হয়েছে? তারপর আসো, এখন তোমার ক্লিয়ার হয়েছে? তারপর আসো, ওয়াল কতু, ওয়াল, এখন বলতেছে যে এই যে নামাজ ভেঙে আমি যে একটা জোহরের নামাজ ফরজ শুরু করলাম, তোমরা এসে জোহরের ফরজ জমা শুরু করছো, আমি ভেঙে যে তোমাদের নামাজে যাব, হ্যাঁ কোনটা, মানে তুমি বলতেছো ওইটা হলে এটা তার দরকার নাই, অর্থাৎ প্রথমটা হলে তো এটা ওই রকমেরই লৌ ফরজ না, লৌ ফরজ না, মনে করো প্রথমটা নাই ধরলাম, এখন লৌ ফরজ যদি মনে করো প্রথমটা নাই ধরলাম, ঠিক আছে, আমি যদি একটা কথা আছে না, আমি আচ্ছা 2 রাকাত হলে ওই আকসরে হুকমুল কুল, তো এটা মানে কি 2 রাকাত পরে যদি আমি সালাম ফিরে ফেলে কি মগরিবের নামাজ হয়ে যাবে, মগরিবের নামাজ হয়ে যাবে না, তো আমি ভেঙে ফেললাম, ভেঙে ফেললে তো ওই আকসরে হুকমুল কুল একটা ফতোয়া আছে, ঠিক আছে, অর্থাৎ এইটা আসল জিনিসটা হলো ভেঙে ওখানে যাওয়ার অনুমতি নাই, ভেঙে ওখানে যাওয়ার কি নাই,
তোমাকে তোমাকে জমাতে হারিয়ে ফেলবে মানে কি? এটার ব্যাঙ্গে ওইটাতে যাওয়ার অনুমতি নেই। ব্যাঙ্গে তুমি ব্যাঙ্গে ফেললে কিন্তু মুগি নামাজ পড়তে হবে না। তুমি যদি মনে করো 2 রাকাত পরে ব্যাঙ্গে ফেলছো, যাওয়ার অনুমতি তোমার জন্য নাই, এখন তুমি ব্যাঙ্গে ফেলছো, আবার পড়তে হবে না মুগিবের নামাজ। তো এই 2 রাকাত কোথায় নিবে? এই 2 রাকাত এটা কোথায় নিবে? তুমি তো ব্যাঙ্গে ফেলছো, এখন ব্যাঙ্গে যখন ফেলছো তোমাকে মুগরিবের নামাজ আবার পড়তে হবে। তা আবার পড়তে হবে মানে নিজে বললে বললাম, ওই জমাতে শরীক হইলাম। আবার পড়তে হবে মানে কি? নিজে বললে বললাম, অথবা ওখানে শরীক হলে হলাম। তো এখন এই 2 রাকাত কোথায় যাবে? এই যে 2 রাকাত হয়েছে, তো এটা নফল ধরতে হবে। এখন মুগরিবের আগে তো নফল নাই, এই জন্য এই দুটা দেখাইছে দেখি। হ্যাঁ ফাঁকাদা তো মানে ওয়া খেয়াল করো, যদি সিজদা দিয়ে ফেলে, যদি সে গায়ের রুবাই হয়, ফাঁকাদার ইল্লত মানে তুমি বলতেছো যে 1 রাকাত সিজদা দিল, আর 1 রাকাত পড়লো, আর 1 রাকাত পরে যদি ভেঙে ফেললো, কেন ফাঁকা? এটাকে শুধু নির্দিষ্ট করে ফাঁকাদার মধ্যে নিয়ে যাবো কেন? অর্থাৎ যদি প্রথম রাকাতের সিজদা দিয়ে ফেলে, প্রথম রাকাতের কি দিয়ে ফেলছে? সিজদা দিয়ে ফেলছে, এমত অবস্থায় সে কি নাম, কোন নামাজে? গায়ের উবাই, তাহলে ও কি করে ফেলবে? ফাঁকাদা ভেঙে ফেলবে। প্রথম রাকাতে সিজদা দিলেও ভেঙে ফেলবে। তো এখন তো এটা তো ওলিয়ান্নাহু ইয়াসিরু মুতানাফিলান বিরাকাতাইনি ওয়ালি ফাঁকাদা লিয়ান্নাহু লাম ইয়াতুসাল্লা রাকাতুন হুরা ইয়াতিম্মু সালাতুহু ফি সুনাই ওয়ুজাদুল আকসারু ফিল আকসর ওলিল আকসরে হুকমুল কুল ফাতাফুতুহুল জামাত ওলিয়ান্নাহু ইয়াসিরু মুতানাফিলান বিরাকাতাইনি। হ্যাঁ মহায় ওইটার ইল্লত ধরলেও ঠিক আছে, ওইটার ইল্লত ধরলেও মানাগত কোনো সমস্যা তো আসতেছে না, এটার ইল্লত ধরাও যায়। তো এইটার ওলিয়ান্নাহু এইটার ইল্লত ধরলেও অসুবিধা কি? যদি আমরা বলি দিই 1 রাকাত পড়ছে, তখন 2 রাকাত মিলাবে না, যেহেতু 2 রাকাত মিলাইলে কয়টা হয়ে যাবে? 3 রাকাত হয়ে 2 রাকাত হয়ে যাবে, তার মধ্যে একটা আকসর কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে আকসর হলে আর ব্যাঙ্গে জমাতে যাওয়ার কি নাই, অনুমতি নাই, ধরলাম। আর যদি আকসর হয়, যদি ব্যাঙ্গে ফেললাম, তাহলে নামাজ হচ্ছে 2 রাকাত, তো মুগরিবের আগে তো 2 রাকাত নাই, ওইটার ইল্লত হতে পারে, এটার ইল্লত হতে পারে। এটাকে তো হামাহায় একদিকে মুআয়্যান করা তো দরকার নাই, কারণ এটার ইল্লত ধরলেও তো আমার মানাগত সমস্যা হচ্ছে না। লিয়ান্নাহু কেন না? ইল্লত 2টা না, লিয়ান্নাহু বললে তো, লিয়ান্নাহু বললে এটা তো তখন ওলিল আকসরে খেয়াল করো, আচ্ছা ওয়ুজাদুল আকসারু ফিস সুলাসি ওলিল আকসরে হুকমুল কুল ফাতাফুতুহুল জামাত, এটা একটা ইল্লত। তারপর ওলিয়ান্নাহু আরেকটা ইল্লত, মাঝখানে ও আসবে না কেন? একটা ইল্লত কি? ওলিল আকসরে হুকমুল কুল ফাতাফুতুহুল জামাত, একটা ইল্লত। তারপরে ওলিয়ান্নাহু ইয়াসিরু মুতানাফিলান বিরাকাতাইনি, আরেকটা ইল্লত। তো 2 ইল্লত হতে পারে না। মাগরিবের নামাজের মধ্যে যদি আমি 2 রাকাত পড়ে ফেলি, প্রথম রাকাতে সিজদা দেওয়ার পর 2 রাকাত পড়ে ফেললাম, তাহলে 2 ইল্লত। 2 ইল্লত কি? 1 ইল্লত হলো এই সময় নামাজ ভেঙে ওখানে যাওয়ার অনুমতি নাই। যাবার অনুমতি, যেহেতু তুমি ওলিল আকসরে হুকমুল কুল হিসেবে তোমার ওই মাগরিবের নামাজ তোমার থেকে কি হয়ে যাচ্ছে, অর্থাৎ এক কথায় ওই এখানে ভেঙে ফেলে তো 3 রাকাত আবার পড়তে হবে, কারণ 3 রাকাত আর জমাত হবে না। তবে আকসর আদায় হয়েছে বিদায় এই সময় তুমি আর জমাতে যাওয়ার অনুমতি নেই। তারপর আমি মনে করো এই সময় কি করে ফেললাম, ওই ভেঙে ফেললাম, তাহলে এই 2 রাকাত কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। তো মুগের আগে তো নফল নাই, ওইটার হইলে তো আদত ধরবেই, ওইটা দিলে তো ধরতে পারত। কোন 2 রাকাত হয়ে যাবে, তখন মুগের আগে তো 2 রাকাত নাই, মুগের আগে তো কি নাই? অসাল্লা রাকাতান হুরা ইয়াতিম্মু সালাতুহু ফিস সুনাই, ঠিক আছে না? ফিস সুনাই। তারপরে ঠিক আছে তো ওয়ুজাদু, এইটার ইল্লত ধরলেও তুমি ধরতে পারি, আলিয়াত ধরলেও কোনো অসুবিধা নেই, এটার ইল্লত ধরলেও আসতেছে, আমাদের রক্ত আসতেছে। তো এইটা কত হইলো? এইটার ইল্লত তো 3 রাকাতের পরে বলার পরে এনে বলতেছে, এটা দিল তো এই সময় লাগাতার বলে ফেললে, তাহলে এটার জন্য হাত করে ফেলতাম। তারা বুঝতে পারছো? এখন এটার সাথে তার হাত বলে নেই, মুগরিবের তা পড়ার বড় পরে এনে বলতেছে, এই জন্য দুদিকে ধরলেও সমস্যা নাই, একদিকে ধরলেও সমস্যা নেই। এখানে দেখতেছে কোনো এইদিকের মধ্যে কোনো সমস্যা আসতেছে না। ধরো তাহলে এখন খেয়াল করো, ওয়াল কত, খেয়াল করো ওয়াল কত। এই যে আমরা খেয়াল করো নামাজ বাংলাম, নামাজ জমাত যখন শুরু হয়েছে আমারটা ভেঙে ফেলছি না, তো এখন নামাজ ভাঙার বিধানটা কিরকম? নামাজ ভাঙা কি অনুমতি আসেনি?
নামাজ ভাঙা কি অনুমতি আসেনি। এই জন্য হাদিসে পাকের মধ্যে এমনও আছে দে, তুমি নামাজ পড়তেছো আর নামাজের মধ্যে শয়তানে বেশি গুলাই, ওই নামাজের মধ্যে শয়তানে, কারণ শয়তানে ছাই না দে তোমার নামাজটা হোক। তো এখন আমাদের মধ্যে নামাজটা, এই জন্য নামাজের মধ্যে হুজু করতে হয়, একাগ্রতা বজায় রাখতে হয়। একাগ্রতা থাকলে শয়তান আর জাগা নিতে পারে না। যখন আমাদের মধ্যে একাগ্রতা থাকবে না, অর্থাৎ আমি ওইরকম মনোযোগ দিয়ে নামাজটা পড়বো না, তখন শয়তানে সদর বদর করে দিবে। হাদিসে পাকের মধ্যে আছে দে, তোমরা অনেক সময় নামাজ পড়বে, 2 রাকাত পড়ছো 3 রাকাত মনে হচ্ছে, 3 রাকাত পড়ছো 2 রাকাত মনে হচ্ছে। তো এরকম হলে তো সন্দেহ, সেখানে নামাজ যদি ভেঙে দিই, গোড়া দিনেও তো 4 রাকাত নামাজ পড়তে পারবো না, গোড়া দিনেও 4 রাকাত। তো এখানে হাদিসে পাকে নামাজ ভাঙতে নিষেধ করা হয়েছে। সন্দেহ হয়ে গেলেও তোমার জন্যে গালেব যেই দিকে তুমি সেই দিকে যাবে, এই জন্যে গালেব যেই দিকে সেদিকে যাবে না। আমার মনে হচ্ছে আমি 3 রাকাত পড়ছি, বস 3 রাকাত হিসাব করে নামাজ পড়বো। এখন বাস্তবে কি হয়ে যেত আমি জানি না, বাস্তবে কি হয়ে যেত আমার হিসাব, আর বাস্তবে আমি জানি তাহলে আমার জন কোথায় হইল, জন কোথায় হইল। তাহলে এখানে বাস্তব কি সেটা আমার খোঁজার দরকার নাই। যেদিকে আমার জন্যে গালেব প্রবল ধারণা, যেদিকে 2 রাকাতের দিকে যদি আমার ধারণা বেশি হয় 2 রাকাত হিসাব করবো, 3 রাকাতের দিকে যদি আমার ধারণা বেশি হয় 3 রাকাত হিসাব করবো। তো বলছে রে এইভাবে তুমি করতে করতে নামাজ শেষ করে ফেলবে, তারপরে সন্দেহ রয়ে যাবে, কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু কি হয়ে যাবে, এইরকম একটা জিনিস ভাঙার কি নাই, অনুমতি নাই। এই যে এখন আমরা নামাজটা ভাঙলাম, এখন এটা শরীয়তের ফয়সালা কি বলতেছে, ওয়াল কতু নামাজ ভেঙে ফেলা, এই নামাজ ভেঙে ফেলা। ওইন কানা ওয়ায়ে ওসলিয়া, এই ওয়ায়ে ওসলিয়া ওইন কানা যদিও, ওইন কানা যদিও, ওই যদিও শব্দ এটা ওসল, এটা মিলানোর জন্য আসে রে, এটা এখানে ওয়া মানে এবং না, যদিও ওই আগেরটার সাথে পরেরটা মিলে ফেলতেছে। তাহলে ওয়াল কত, এ খেয়াল করো, ওয়াল কত নামাজ ভেঙে ফেলা, ওইন কানা যদিও এটা, ওয়াল কত নামাজ ভেঙে যাওয়া, ওইন কানা এবেতালান যদিও সেটা এবেতাল, কারণ এবেতাল নিষেধ, কিন্তু আবার এবেতাল কোরআনে পাকে নিষেধ, বলবে আয়াত দিবে, ওলা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না, ওই তোমরা তোমাদের আমলকে কি করিও না, তোমাদের আমলকে ভেঙে দিও না। নামাজ পড়তেছো, নামাজ এটা ভেঙে দিও না, নামাজ এটা পরিপূর্ণ করে ফেলো। এটা কি করে ফেলো, যে কোনো একটা ভালো কাজ শুরু করে এটা ভেঙে দিও না, এটা কি করে ফেলো, এটা পরিপূর্ণ করে ফেলো। তো এখন খেয়াল করো, এখন তো এই কতুন এটা তো এবার তাল হয়ে যাচ্ছে, এটা নিজে নিজে ভেঙে যাচ্ছে না, তুমি এনে ভেঙে দিচ্ছ। এটা কি ওয়া নিজে নিজে ভেঙে গেছে নামাজটা, নাকি তুমি ভেঙে দিচ্ছ? তো তুমি ভেঙে দিচ্ছ, ওলা তুবতিলু আমালাকুমের সাথে খারাপ হয়ে যাচ্ছে। কোরআনে পাকে যেটা আয়াত আছে, ওয়ালা তুবতিলু তোমরা ভেঙে দিও না আমালাকুম তোমাদের আমল, তো কোরআনে পাকে আল্লাহ নিষেধ করেছেন, এটা তুমি করলা দে। ধরো ওয়াল কতু নামাজ ভেঙে যাওয়া, ওইন কানা এবেতালান যদিও সেটা এবেতাল, ওয়া নামাজকে ভেঙে দেওয়া এটা যদিও বা এবেতাল, ভেঙে দেওয়া এবেতাল মানে ভেঙে দেওয়া এভাবে ফাল থেকে দি লাল ওয়াকে এবেতালান লিল আমল, এটা যদিও বা আমলকে ভেঙে দেওয়া। ও হুয়া ওয়া মুরমিউনেরি মুনহিউন আনহু, ও হুয়া মুনহিউন আনহু, মুরমিউনেরি মুনহিউন, তাহলে ও হুয়া মুনহিউন আনহু, মুনহিউন আনহু মুরমিউন, নেহিউন মাদা ইসমে মফউল সিগারি, তাহলে ও হুয়া মুনহিউন আনহু তালিল করে নিবে। এমনি আন্দাজি যদি কায়দা যদি বুঝে না নাও, তাহলে একবার মুনহা বলবে, একবার মুনহি বলবে, এখানে কোনো একবারের মধ্যে এক রকম হয়ে যাবে। 14,000 বার পড়বে 14,000 রকম, কারণ তুমি তো জানো না, মুখ দিয়ে যা আস্তে আস্তে তা পড়তেছো। তাহলে খেয়াল করো, এটা মুরমিউন নেহিউন মাদা ইসমে মফউল সিগা, আসলে ছিল মুনহুয়ুন, আসলে ছিল কি ওই মুরমুয়ুন। তাহলে ওহুয়া মুনহিউন আনহু, মুনহিউন মানা করা হয়েছে, আনহু জাত থেকে। তাহলে শব্দটার অর্থ কি, জাত থেকে কি করা হয়েছে, এটাকে বলা হয় মুনহিয়ানহু। জাত থেকে নিষেধ করা হয়েছে, এটাকে বলা হয় যে ব্যাপারে আদিষ্ট করা হয়েছে মামুরু বিহি, মামুরুন বিহি, মামুরুন বিহি, যে ব্যাপারে কি দেওয়া হয়েছে, ওয়া যে ব্যাপারে আমলের দ্বারা আদেশ করা হয় না, তাহলে যেটার ব্যাপারে আদেশ করা হয় সেটাকে বলা হয় মামুরুন বিহি, আর যেটার থেকে নিষেধ করা হয় এটাকে বলা হয় মুনহিয়ান। আর মুনহিয়ান হতো আমরা এমনি বলতেছি, একান্ত তুমি আরব দিয়ে বলবে ও হুয়া মুনহিউন আনহু, বাবে ফাল থেকে মুনহিউন আনহু, যার থেকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে। মরমিউন হলে
তো এটা এটা বাবে ফাল থেকে হবে কেন? আমরা তো বলতেছি ওয়া খেয়াল করো, এটা তো ওই মফউলুন মনহুয়ুন, তো বাবে ফাল থেকে কেন হবে? ঠিক আছে, বুঝতে এখন এটা তো গিয়া ওই নাহায়ান হি না জরাবাইয়া দিবি, এটা তো বাবে ফাল থেকে হবে। এটা ছিল মফুলের শিকা, মনহুয়ুন ছিল দেরি, মনহুয়ুন। তো ধরো খেয়াল করো, ও জানে হয়তো মাথার মধ্যে এরকম হয়ে থাকে, আমাদের সবার হয়ে থাকে, ও জানে না তা নয়। যদি ওহুয়া মনহিউন আনহু, ওহুয়া মনহিউন আনহু, ওয়া খেয়াল করো ওহুয়া। তাইও তোমাদের মধ্যে দেখো কেউ সহজ, কেউ সঠিক বললেও বলে ধরে নিদি ও না বুঝে বলে ফেলছে, ও সঠিক বলার লোক না, সঠিক বলার লোক না। কেউ সঠিক বললেও বলে দিদ্রু হয় না, আর কেউ ভুল বললেও বলে দিতে হয়েছে। কেন? কারণ দেখতেছি যে ও ভুলটা বলছে দে, এটা জেনে শুনে নয়, ওই হঠাৎ করে ওই ধরো প্রচন্ড গরমে বা ব্যাখিয়ালে বা সবক তেলে চান, একজনে সঠিক বললেও বলতেছি জানে না, আরেকজনে ভুল বললে বললেও ওটা জানে। একজনে ভুল বললে বলতেছি জানে, আরেকজনে সঠিক বললেও বলতেছি জানে না। কথা বুঝতে পারছো? তাহলে এটা একদিনে সৃষ্টি হয় না, এটা একদিনে সৃষ্টি হয় না, এটার পিছনে এইভাবে খেয়ালটা সৃষ্টি হয়ে আসতে হয়। তো ধরো ওহুয়া মনহিউন আনহু, ওহুয়া মনহিউন আনহু, তাহলে সেটা হলো মনহিয়ানহু, যার থেকে কি করা হয়েছে। ও এখানে বলতেছে রে কতুন, এটা হলো এবেতালে আমল, ওই কতুন এটা হলো এবেতালে আমল। তাহলে ওয়াল কতুন এটা ওইন কানা এবেতালান লিল আমল, এটা যদিও বা আমলকে বাতিল করা হয়। ওহুয়া মনহিউন আনহু, আর আমলকে বাতিল করা এটা হলো মনহিয়ানহু, ওই বা আমলকে বাতিল করা এটা হলো মনহিয়ানহু। লেকৌলিহি তাআলা, লেকৌলিহি, ও খেয়াল করো লেকৌলিহি তাআলা, ও এটা মনহিয়ানহু, এটা এই আমল এবেতালে আমল, এটা মনহিয়ানহু হলো কেন? এবেতালে আমল এটা মনহিয়ানহু হলো কেন? বলে লেকৌলিহি তাআলা, আল্লাহ তাআলার কৌলের কারণে। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে কি করিও না, বাতিল। বলে খেয়াল করো, সুতরাং তাহলে তো কোরআন দ্বারা সাবেত হয়ে গেল এইরকম বেঙ্গে জমাতে শরীক হবার অনুমতি, ও এইরকম বেঙ্গে জমাতে শরীক হবার কি নাই, অনুমতি নাই। তো এখন এখানে যে ফতোয়া দেওয়া হয়েছে বাঙ্গার জন্য, বলে ফাল এবেতালু লেকসদিল একমাল, ফাল এবেতালু লেকসদিল একমাল লা ইয়াকুনু এবেতালান। ওয়া বলতেছে রে এখানে সেই এবেতাল ওই এবেতাল না, এখানে এই এবেতালটা ওই এবেতাল না, এটা তো এবেতাল, এটা একমাল, ওই এবেতাল এটা একমাল, মানে আরো বেশি পূর্ণ করা, আরো বেশি পূর্ণ করা। একাকি বললে নামাজ হবে, জমাতে বললেও হবে, তবে দুটার মধ্যে তো অনেক ব্যবধান। এখানে এবেতাল এটা একবারে 100 একমাল। বলে এই জন্য দেখো মকসদ, দেখো বলে এই মকসদ তো আর এবেতাল নয়, এই মকসদ তো একমাল। এই মকসদ তো কি বলে খেয়াল করো, বজাহের এবেতাল হলেও হাকিকাতান তো একমাল, হাকিকাতান তো কি সুন্দর জবাব। ফাল এবেতালু লেকসদিল একমাল, ওয়া ফাল এবেতালু লেকসদিল লা ইয়াকুনু এবেতালা। সুন্দর ইবারত, ফাল এবেতালু, ফাল তোমরাও যদি আরবি, আমি তোমাদেরকে বারবার বলতেছি, তোমরা যদি এগুলো বুঝে সুঝে পড়ো, আরবিতে যদি আস্তে আস্তে চর্চা করো, দেখবে ইনশাল্লাহ অটোমেটিকলি পারবে, অটোমেটিকলি। আর এখন সওয়ালের জবাব আরবিতে লিখবে, বাংলা লিখবে না। প্রথম একটু কঠিন মনে হবে দে, কিন্তু পরে দেখবে দে কঠিন বাংলার থেকেও সহজ লাগবে। কারণ বাংলায় আনসার লিখলেও আর ওই সংজ্ঞা টঙ্গা এগুলো আরবি দিতে হচ্ছে না, সংজ্ঞা একবার আরবি দিতে হচ্ছে, আবার এটা তর্জমা করতে হচ্ছে, কত রকমের ওই হিসাব নিকাশ, সময় নষ্ট হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। এখন এক ভাষা দিয়ে লিখলে আরবি ভাষা দিয়ে তোমার দক্ষতাও বাড়বে, নাহু সরবগুলো এখানে সব সস্তা হয়ে যাবে। আর সারা বছর আজ নাহু সরব পড়তে থাকি, কিন্তু সারা বছর ডাক্তারি ভরা পড়ছি, একজনও রুগী দেখি নেই। সারা বছর ডাক্তারি ভরা পড়ছি, MBBS FRC কিছু বাকি রাখি নেই, FCS TS, কিন্তু রুগী একটাও দেখি নেই। আমরা সারা বছর নাহু পড়তে থাকি দিই, কি হতে থাকি, নাহু বেশি গুরুত্বপূর্ণ রে, নাহু বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য সারা বছর কি হতে থাকি, নাহু পড়তে থাকি। নাহু পড়তে বুড়া হয়ে গেছি, তার কিলে এগুলো কি জন্য করছি দিয়ার, এই জন্য এত বেশি নাহু সরফের কিতাব এত বেশি পড়ার দরকার নেই, চর্চা করো। খেয়াল করো, ফাল ইবি তোয়ালু, ফাল ইবি তোয়ালু, এখানে যে আমরা নামাজ বাতিল করলাম, এই এবেতালটা লেকসদিল একমাল, এক কথায় বলতেছে যে একমালের ইচ্ছাই, আশাই,
পরিপূর্ণতার আশায়, ওই পরিপূর্ণতার আশায় নামাজ ভেঙে ফেলা, এটা লা ইয়াকুনু ইবতালান, সেটা কি হবে না? ইবতাল হবে না। এক কথায় যে ইবতালটা এক মালের জন্য, এক মালের, সেটাকে ইবতাল ধরা হবে না, সেটাকে এক মাল ধরা হবে দেনে, ওই এটাকে কি ধরা হবে দে? এক মাল ধরা হবে দে। ওইন কানা ফির রুবাই, ও খেয়াল করো, তাহলে আগের গুলো গেছে রে, এগুলো তো গাইলের রুবাইয়ের মধ্যে নেই, আগের গুলো গেছে রে কিসের মধ্যে? গাইলের রুবাই। ওইন কানা ফির রুবাই, ও খেয়াল করো, ওইন কানা ফির রুবাই, ওই আমরা যে প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছিলাম, আগে বলছে রে ওইন কানা ফি গাইলের রুবাই, এই যে প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছো, এটা যদি গাইলের রুবাই ওয়ালা নামাজে হয়, গায়ের বাদওয়ালা নামাজে হয়, তাহলে ফাঁকা দা, নামাজ ভেঙে ফেলো, আর রাকাত পরিপূর্ণ করিও না। আর রাকাত পরিপূর্ণ যদি গায়ের উবাইয়ের মধ্যে হয়, আর রাকাত পূর্ণ করতে মানা করছেন, ভেঙে ফেলতে বলছেন। এখন বলছে ওইন কানা, প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছো, শেষা যদি হয়, এই ওইন কানার হুয়া জমিতে হুয়া ইসিম, এটা হলো ওই যে সিজদা দিয়েছ, সিজদা এই আছে না ওইন কানা, এই দেখো না, ওই ওইন সাজাদা ফাইন কানা, ওইন সাজাদা ফাইন ওয়া সিজদা যেটা দিয়েছ, এটা যদি ফাইন কানা হয়ে থাকে ফি গায়রির রুবাই, ঠিক আছে না? তো এখন বলছিল ওইন সাজাদা, ওই যে তুমি সিজদা দিয়েছ প্রথম রাকাতের, ওইন কানা সেটা যদি হয়ে থাকে ফির রুবাই, ওই রুবাইওয়ালা নামাজের মধ্যে যদি সেটা হয়ে থাকে, তাহলে ওয়া খেয়াল করো, ইয়াজুম্মু রাকাতান উহরা, ওয়া ইয়াজুম্মু রাকাতান উহরা, তাহলে সে মিলাবে, ইয়াজুম্মু সে মিলাবে, রাকাতান উহরা। ওয়া গায়ের রুবাই নামাজওয়ালার মধ্যে কি বলছে রে? না না, গায়ের রুবাই হলে, গায়ের রুবাইয়ের মধ্যে বলছে রে ভেঙে ফেলবে, নামাজ ভেঙে ফেলে জমাতে কি হয়ে যাবে? শরীক হয়ে যাবে। আর যদি 4 রাকাতওয়ালা নামাজ হয়, যদি ভেঙে ফেলবে না, প্রথম রাকাতে সিজদা দিয়েছে, নামাজ ভেঙে ফেলবে না, আর এক রাকাত মিলাবে। এই ওইন কানা, যদি ওই যে প্রথম রাকাতের সিজদা দেওয়া, সেটা যদি হয়ে থাকে ফির রুবাই, রুবাইয়ের মধ্যে, তাহলে ইয়াজুম্মু সে মিলাবে রাকাতান উহরা, আরেকটি রাকাত, হাত্তা ইয়াসিরা শেষ পর্যন্ত হয়ে যাবে, হাত্তা ইয়াসিরা রাকাতানে, শেষ পর্যন্ত কয় রাকাত হয়ে যাবে? ওই রাকাতানে ইয়াসিরার ফাইলেরই, হাত্তা ইয়াসিরা শেষ পর্যন্ত হয়ে যাবে রাকাতানে, 2 রাকাত হয়ে যাবে নাফিলাতান, ও 2 রাকাত কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। তো 2 রাকাত যখন নফল হয়ে গেছে, এখন তুমি নামাজটা ভেঙে ফেলো, ভেঙে ফেলবে মানে 2 রাকাত পরে সালাম দিয়ে ফেলবে, দেরি জানা পড়া থা পরে কি পরে ফেলবে দে সালাম, এখানে ভেঙে ফেলবে মানে এমনি ভেঙে ফেলতে বলে নাই। তো ধরো ওইন ওয়া রাকাতানের নাফিলাতান, সুম্মা ওয়া খেয়াল করো, সুম্মা এক তাউ, অতঃপর তিনি নামাজকে ভেঙে দিবেন। এই সুম্মা এক তাউ মজহুর বলি নাই, যেহেতু এরপর আবার মারুফ আছে, ওই সুম্মা এক তাউ, অতঃপর তিনি নামাজকে ভেঙে দিবেন মানে সালাম ফিরে ফেলবেন। তারপরে ওয়াক তাদি, এবং ওই জমাতে গিয়ে কি হবেন? শরীক হবেন। তাহলে ফাকৌ লুহু, ওয়া খেয়াল করো, ওয়া জম্মা ইলাইহা, ওয়া জম্মা ইলাইহা, ওই যে মাতেন ব্যবহারতে দেখো তো, আউ ফিহে ওয়া জম্মা ইলাইহা উহরা। ও আচ্ছা, ওই মাতেন ব্যবহারতে একটু কঠিন ছিল, তো এই জন্য সারে হ্যাঁ এখন একটু কি করে দিচ্ছেন? মাতেন ব্যবহারকে একটু তসি করে দিচ্ছেন। তো এখন খেয়াল করো, আমরা মাতেন ব্যবহার মধ্যে কি বলছি? আউ সাজাদা, ওহুয়া গায়রুর রুবাই, আউ সাজাদা ওয়া প্রথম রাকাতের সিজদা। আচ্ছা, মাতেন ব্যবহারটা বাদ ধরো। মান সারা, যে ব্যক্তি শুরু করেছে, ফি ফরদিন কোনো ফরজ নামাজ, এই মাতেন ব্যবহার আবার ধরো, নাহলে আবার সারে যেটা তসি করে দিয়েছে সেটা বুঝে আসবে না। মান সারা, যে ব্যক্তি কি করেছেন? এই শুরু করেছেন, ফি ফরদিন কোনো একটা ফরজ নামাজ, ফাউকিমাত লাহু, অতঃপর তার জন্য কায়েম ওয়া লাহু ফুরমর্দা ফরজ, ওই ফরজের জন্য একামত দেওয়া হয়েছে। ওই ফরজের জন্য কি দেওয়া হয়েছে? মানে আমি তো একটা ফরজ শুরু করেছি, দেখতেছি আমার পাশে এসে 5-6 জনে একই ফরজের জন্য একামত দেওয়া হয়েছে, মানে ফরজ নামাজ জমাতে শুরু হয়েছে। ইল্লাম ইয়াসজুদ, তিনি যদি ওই মুসল্লি যদি সিজদা না দিয়ে থাকে, লির রাকাতিল উলা প্রথম রাকাতের সিজদা যদি না দিয়ে থাকে,
ভেঙে ফেলবে, পরে একসাথে বলবে, কয়েকটা বলে তারপরে বলবে। তাহলে ওই ইল্লাম ইয়াসজুদ, যদি সে যদি সিজদা না দিয়ে থাকে, লির রাকাতিল উলা, প্রথম রাকাতের, আউ সাজাদা, এই প্রথম রাকাতে যদি সিজদা না দিয়ে থাকে, আউ সাজাদা, অথবা সিজদা দিয়েছে, ওহুয়া গায়রুর রুবাই, এই ওহুয়া গায়রুর রুবাই ওয়াই হালিয়া, এমত অবস্থায় তিনি গায়রে রুবাই, মানে তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছে না, তিনি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছে না। আউ ফিহে, অথবা তিনি কোথার মধ্যে, রুবাইয়ের মধ্যে, অথবা তিনি রুবাইয়ের মধ্যে তিনি 4 রাকাত ওয়ালা নামাজ পড়তেছেন, প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছেন, তাহলে ওয়াজাম্মা ইলাইহা, এবং তিনি তাহলে ওই তিনি যখন রুবাইয়ের মধ্যে ওয়াই হালি ওয়াজাম্মা ইলাইহা, এটা হাল, এমত অবস্থায় তিনি মিলাবেন, এটা ওয়াজাম্মা ইলাইহা, এটা ওয়াই হালিয়া, এমত অবস্থায় তিনি মিলাবেন ইলাইহা, ওই 1 রাকাতের সাথে উহরা। তারপরে সবগুলোর জন্য বলছে কথা, প্রথমে বলছে রে তিনি যদি প্রথম রাকাতে সিজদা নিয়ে না থাকে, কি রাকাত, হয় 2 রাকাত ওয়ালা নামাজ, না 3 রাকাত ওয়ালা নামাজ, না 4 রাকাত ওয়ালা নামাজ, দরকার নেই। যদি প্রথম রাকাতে সিজদা না দিয়ে থাকে, এক সূরত পাইছো, নামাজ যেরকম হবে হোক গা। যদি প্রথম রাকাতে সিজদা যদি না দিয়ে থাকে, অথবা সিজদা দিয়ে ফেলছে কিন্তু নামাজটা গায়রে রুবাই, নামাজটা কি গায়রে রুবাই, প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছে, নামাজটা গায়রে রুবাই। যদি 2 সূরত পাইছো, এক সূরত পাইছো রে প্রথম রাকাতে সিজদা দেয় নাই, কিন্তু কোন ধরনের নামাজ সেটা আমাদের টানার দরকার নাই। তারপর দ্বিতীয় সূরত বলতেছে রে প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছে, তবে নামাজটা গায়রে রুবাই। তৃতীয় সূরত বলতেছে রে ও প্রথম রাকাতে সিজদা দিয়েছে, তবে নামাজটা কিন্তু রুবাই, নামাজটা কিন্তু কি রুবাই। তাহলে এমত অবস্থায় আরেক রাকাত মিলাবে, মানে 1 রাকাত মিলানোর পরে কথা, প্রথম রাকাতে সিজদা দেয় নাই তাও কথা, প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছে, নামাজটা গায়রে রুবাই, তাও কথা, প্রথম রাকাতে সিজদা দিয়ে ফেলছে, নামাজটা রুবাই, আর রাকাত মিলাবে, তারপরে কথা। ক্লিয়ার হয়েছে? 3টা মশলা, 3টা মশলা কিছু হয়নি। তাহলে ওয়াজাম্মা ইলাইহা, এটা ওয়াই হালিয়া, এটা ফিহে থেকে হাল কিনা দেখো না, ফিহে তিনি প্রথম রাকাতে সিজদা দিয়েছেন, ফিহে তিনি রুবাইয়ের মধ্যে, তিনি কি ওয়াজাম্মা ইলাইহা, এমত অবস্থায় তার সাথে 1 রাকাত মিলাবে, আর রাকাত মিলাবে, তারপরে কথা, তারপরে কি, তাহলে ওয়াজাম্মা ইলাইহা, এই জিনিসটা কিন্তু ফিহে থেকে হাল, এটা থেকে কি ফিহে, যদি রুবাইয়ের মধ্যে হয় তাহলে এমত অবস্থায় 1 রাকাত মিলাইছেন, 1 রাকাত মিলাইছেন, এরপরে কথা, এরপরে কি কথা। ক্লিয়ার হয়েছে? ওই কথা ক্লিয়ার হয়েছে নি? তাহলে এখন খেয়াল করো, এই পড়া বুঝাই গুলো, এগুলো বুঝতে কি আর পড়া আর পড়া বুঝার আর কিছু দরকার হয় না। তাহলে এখন খেয়াল করো, ওই কি হ্যাঁ হ্যাঁ ফিহের মধ্যে যেটা কি আছে রে, হা জমির, হ্যাঁ ফিহে, ওয়া খেয়াল করো, মফুলে বিহি বলতেছে রে, ফিহে ওয়া ওহুয়া, আচ্ছা ওইন সাজাদা ফিহে, তো ওইন সাজাদা ফিহে, তো মফুলে ফি ধরা যাবে না কেন? মফুলে ফি থেকে হাল হয় না দে, না হাল যেটা হবে এটা মানে মফুলে বিহি হবে, অর্থাৎ মফুলে ফি হলে এখান থেকে কি হয় না, হাল হয় না। ও খেয়াল করো, মফুলে ফি হলে তাহলে সেটা হাল হয় না। তাহলে ওইন সাজাদা ফিহে, ওইন সাজাদা ফিহে, সে যদি সিজদা দিয়ে ফেলে না, ওইন সাজাদা ফিহে, ওই সে যদি প্রথম রাকাতের সিজদা দিয়ে ওহু, আমি বলি ওইন সাজাদা ফির রাকাতিল উলা বা লির রাকাতিল উলা, ওহুয়া ফির রুবাই, আচ্ছা এখন খেয়াল করো, তাহলে সে রুবাই আমাদের মধ্যে, তাহলে তারপরে ওয়াজাম্মা ইলাইহা, এটাকে আমরা হাল থেকে বানাবো, খেয়াল করো, ওহুয়া সাহাবি, ফিহে তো মুতাল্লক, ফিহে কে আমরা হাল না ধরে কি ধরি, মুতাল্লেক ধরি, ফিহে কে আমরা হাল না ধরে, মফুলে ফি না ধরে মুতাল্লেক ধরো। যদি আমি বলি দিওয়া, খেয়াল করো, এই ওহুয়া, এই বলো, ওই মানে মজরুর বলতে মুতাল্লেকেরই, মুতাল্লেক, তাহলে এটা হলো পুরো 12টা বানাও না,
পুরা বারটা বানাও ওইন সাজাদা লিল রাকাতিল উলা তারপরে ওহুয়া ফির রুবাই আই ওহুয়া মৌজুদ ওহুয়া সাবিতুন ওহুয়া মৌজুদুন ফির রুবাই ওহুয়া মৌজুদুন ফির রুবাই তাহলে মৌজুদ মানে মুতাল্লিক যেটা বলতেছো এই মুতাল্লিকের জন্য না আমাদের নাহুর মধ্যে কিসের হুকুম দেওয়া হয়েছে মফউলে বিহি গায়রে সরি নয় গায়রে সরি অর্থাৎ একটা হলো মফউলে বিহি সরি আর একটা হলো মফউলে বিহি গায়রে সরি মানে স্পষ্ট নয় দেরি এটা স্পষ্ট নয় তাহলে তা আমরা এই বিধান যদি আনি মফউলে বিহি গায়রে সরি তাহলে তার তোমার এতরাজটা আসবে না জি দরদিয়তের লোক বন্ধ পাওয়া এটা হলো গাল করো যেটা বলতেছ জরফিয়তের বলতেছ তাহলে এটা ওই বলছে একটা একতলাফি মশলা ধরবে একটা কি ধরবে একতলাফি এটা একটা ফাঁকি মশলা না এক ধরবে আর একটা ধরবে দে ওইটা ধরো ওই মফুলে ফি গাইরে সরি ধরো বস হয়ে যাবে তোমার এটা ঠিক আছে তোমার এটা একটা ফাঁকি মশলা ধরবে না তুমি যেটা বলতেছো একটা ফাঁকি তারপরে মশলাটা একটু ক্লিয়ার করে দেখে নাও না আর একটু মশলাটা তুমি যেটা বলতেছো এক রাস্তা আর একটু ক্লিয়ার করে দেখে তারপর তুমি আমাদেরকে সমস্যা যদি হয় সমাধান তো পেয়ে গেলে আমাদেরকে শিখাই দেবে আর সমস্যা যদি মানে রয়ে যায় তাহলে বলবে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব আসুক না আমাদের কথা হলো যত গানাগানি করবো তত আসবে দেনে তাহলে এখন খেয়াল করো ধরো আমি আজকে একটু কিছু পড়াই ফেলি তারপর আসো কই বলো না কোথায় ফটা কোথায় আচ্ছা তাহলে ওয়াজাম্মা ইলাইহা এখন খেয়াল করো ওয়াজাম্মা ইলাইহা এটা হালুন ওই অজাম্মা ইলাইহা মাতানের বারত ওয়াজাম্মা ইলাইহা ওয়াজাম্মা ইলাইহা এই ওয়াজাম্মা ওই এখানে যা আছে ওয়াজাম্মা সে মিলাবে ইলাইহা তার সাথে ওই এক রাকাতের সাথে প্রথম রাকাতের যে সিজদা দিয়েছে এটার সাথে মিলাবে ওয়াজাম্মা সে মিলাবে ইলাইহা এটা শুধু এই ওয়াজাম্মা ইলাইহা এটা মাতানের বারত এটা শুধু এটা রাখবে রে ওয়াজাম্মা ইলাইহা এখানে বলছে না যদি অজাম্মা ইলাইহা কই মাতানের বারত ওয়াজাম্মা ইলাইহা উহরা আছে না ওয়াজাম্মা ইলাইহা যদি সে ফিহে ফির রুবাই সে যদি কোথায় হয় নামাজের মধ্যে হয় এমত অবস্থায় সে কি করবে তার সাথে আরেক রাকাত মিলাবে এরপরে কথা তাহলে এখন খেয়াল করো এই ওয়াজাম্মা ইলাইহা এটা শুধু মাতানের বারত এটা তর্জমা করবে না তর্জমা ওখানে চলে গেছে এখানে তর্জমা করলে তো সমস্যা হয়ে যাবে ওয়াজাম্মা ইলাইহা তর্জমা এখানে নাই জায়গা মতো আছে রে এখানে শুধু মাতানের কৌল ধরবো রে তাহলে ওয়াজাম্মা ইলাইহা এটা হালুন এটা কি হাল মিন কৌলিহি মাতানের বারত আউ ফিহে মাতানের বারত আউ ফিহে আছে না এখান থেকে কি তাকদীরুহু তার সূরত আউ সাজাদা ওই তার সূরত ওই দেখা দিচ্ছে আচ্ছা ওই তোমার এতরাজ এখানেও চলে আসতেছে মোটামুটি এটা এবারটা ব্যাখ্যা করে দিচ্ছে আউ ফিহে ওই খেয়াল করো তাহলে আউ ফিহে থেকে হাল তকদীরুহু এই ইবারতের পুরো সূরত এই ইবারতের ওই তকদীরুহু এই ইবারতের মাতানের ইবারতের পুরো সূরত হলো আউ সাজাদা অথবা সিজদা দিয়েছেন লিল রাকাতিল উলা প্রথম রাকাতের সিজদা দিয়েছেন ওহুয়া আর এমত অবস্থায় তিনি হাসিলুন আই সাবিতুন তিনি সাবিত আছেন ফির রুবাই ওই তিনি সাবিত আছেন কোথায় ওয়াকাদ জম্মা ইলার রাকাতিল উলা ওয়াকাদ জম্মা এমত অবস্থায় তিনি মিলাই ফেলছেন ইলার রাকাতিল উলা প্রথম রাকাতের সাথে রাকাতান উহরা ওই প্রথম রাকাতের সাথে তিনি আরেক রাকাত কি করছেন মিলাইছেন তাহলে কথা তাহলে তিনি ভেঙে ফেলবেন এখন কথা ক্লিয়ার হয়েছে ওয়াক্তাদা এবং তিনি একতাদা করে না ওই জমাতে শরীক হয়ে যাবেন ঠিক আছে না হাত্তা সুতরাং লৌলাম ইয়াজুম্মা ইলাইহা উহরা হাত্তা সুতরাং বলবেন তাহাই গাছ বলিও না হাত্তা সুতরাং লৌলাম ইয়াজুম্মা তিনি যদি না মিলান ইলাইহা ওই এক রাকাতের সাথে উহরা আরেক রাকাতকে লা ইয়াকতাউ
তিনি নামাজ ভাঙবে না। বল ইয়াজুম্মা বল ওয়া বল ইয়াজুম হাত্তা লাউলাম ইয়াজুম্মা ওয়া ইলাইহা উহরা লা একটা বল ইয়াজুম্মু বলো বল ইয়াজুম্মু বরং তে মিলাবেন, এক রাকাত মিলাবেন। ফাইন জম্মা যদি এক রাকাত মিলাই ফেলেন কথা, ও যদি এক রাকাত মিলাই ফেলেন কথা, তাহলে কি করে ফেলবেন? ওয়াক্তাদা, ঠিক আছে না? আচ্ছা, তারপর আসো, ওয়া কথা ক্লিয়ার হয়েছে নি? কথা ক্লিয়ার হয়ে গেছে? তারপর আসো, ওয়াইন সাল্লাহ, ওয়াইন সাল্লাহ সালাসাম মিনহু ওয়া ওয়াইন সাল্লাহ, যদি তিনি নামাজ পড়ে ফেলেন সালাসান তিন ওয়া সাইদাকাতওয়ালা নামাজ, সে তো ওই জমাত শরীক হওয়ার আগে আগে সাইদাকাতওয়ালা নামাজের মধ্যে 3 রাকাত পড়ে ফেলতে পারেন না? ওই নামাজ তুমি আমাদের পাশে, আমার পাশে এসে দে, তোমরা কয়েকজনে জমাত শুরু করছো, তা আমি তো 3 রাকাত শেষ হওয়ার পরেও তো তোমাদের জমাত এটা শুরু হইতে পারে। আগে তো বলছে রে প্রথম রাকাতে সিজদা দিলে আর রাকাত মিলাবে, আর রাকাত মিলাবে, এরপরে ভাঙবে। তাহলে এখন আমি যখন 2 রাকাত পড়ে ফেলছি এই সময় তোমরা শুরু করছো, ওয়া 1 রাকাত পড়ছি সিজদা দিয়ে ফেলছি, দেখতেছি জমা শুরু হয়েছে, তাহলে করবো কি? আর রাকাত মিলাবো। আচ্ছা, আমি 2 রাকাত পড়ছি, জমা শুরু হয়েছে, তাহলে তো হয়ে গেছে, তাহলে তো মানে সালাম ফিরে বলবে দিদি, তাহলে কি ফিরে ফেলবো? সালাম ফিরে ফেলবো। এখন আমি এরকম তো হতে পারে, আমি তোমরা শুরু করার জমা শুরু হওয়ার আগে আমি 3 রাকাত পড়ে ফেলছি, আমি 3 রাকাত পড়ে ফেলছি, এটা বলতেছে রে। ওয়াইন সাল্লাহ যদি নামাজ পড়ে ফেলেন সে সালাসান 3 রাকাত মিনহু মিনার রুবাই হতে দেখে যদি কি পড়ে ফেলে 4 রাকাত পড়ে ফেলে, তাহলে ইউতিম্মুহু, তাহলে 4 রাকাতকে পূর্ণ করে ফেলবে, আর ভাঙবে না। ওই 4 রাকাতকে পূর্ণ করে ফেলবে, আর ভাঙবে না। সুম্মা ইয়াক্তাদি মুতানাফফিলান, সুম্মা ইয়াক্তাদি, এটা আসলে শুধু 4 রাকাতের সাথে ফিট নয়, তুমি 2 রাকাতওয়ালা নামাজ পড়তেছো, এটা পূর্ণ হয়ে গেছে, তো এটা পূর্ণ হয়ে গেছে। তবে ফজর নামাজে হলে আর তো 1 টাকা করা যাবে না, ফজর নামাজে হলে আর 1 টাকা করা যাবে না। মনে করো দুহরের আচ্ছা 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত পড়ে ফেলছি, তাও তো 1 টাকা করতে না, এবারে এটাও হবে না আবার। ও মা তেনে হিসাব করে আনছেন, মা তেনে এবার যে পুরে আনছেন, ফজরের নামাজ আমি 2 রাকাত পড়ে ফেলছি, এরপরে জমা শুরু হয়েছে, শরীক হইতে পারবো না। কেন পারবো না? যেহেতু ফজরের মধ্যে ফরজ আদায় করার পর নফল নাই। মাগরিবের নামাজ 3 রাকাত পড়ে ফেলছি, জমা শুরু হয়েছে, 1 টাকা করতে পারবো না, কারণ 3 রাকাতের নফল নাই, 3 রাকাতের নফল। তো এরপরে যে আমরা 1 টাকা করতে পারবো, এটা শুধুমাত্র আসবে দেখো তাই 4 রাকাতে, তাও আবার আসরের নামাজে নয়, তাও আবার আসরের নামাজে নয়। কেন নয়? এই তারা বলে দিবে। দেখো মাতে এবারটা খুব কুশিয়ার করে আনছেন, আসলে তাদের আমাদের মাথা লস্বর হয়, তাদের মাথা, ওনার মাথা দেখতেছি লস্বর হয় না, ওনার মাথা কি হয় না? লস্বর হয় না। ওয়াইন সাল্লাহ, খেয়াল করো, ওয়াইন সাল্লাহ যদি নামাজ পড়ে ফেলেন সালাসান 6 রাকাত, 3 রাকাত মিনহু রুবাই থেকে, তাহলে আই মিনার রুবাই, তাহলে ইউতিম্মুহু, সেটাকে কি করে ফেলবেন? পূর্ণ করে ফেলবেন। সুম্মা ইয়াক্তাদি, অতঃপর 1 টাকা করবেন মুতানাফফিলান, ওয়া আমি তোমরা জমা শুরু করছো, এর আগে আমি 3 রাকাত পড়ে ফেলছি, তাহলে আর রাকাত পূর্ণ করে আমি আমার ফরজটা আদায় করে ফেলবো, এরপরে তোমাদের সাথে গিয়ে শরীক হব নফল আদায়কারী হিসেবে। এটা মনে চাইলে, এটা মনে অজর নামাজ পড়তেছি না, আর বাকি নামাজ পড়বো নাকি? পড়লে তো ভালো কথা, পড়লে তো পড়ার লোকও আছে, আমি পড়ি না, আমি পড়ি না তার মানে তার কেউ পড়ে না সেই কথা নয়, আমি আমার বিবেচনায় বললাম দেরি, কিন্তু পরে এরকম লোকও তো আছে। তো এখন খেয়াল করো, এই সুম্মা ইয়াক্তাদি, অতঃপর 1 টাকা করবে মুতানাফফিলান, নফল হিসেবে 1 টাকা করবে। লিআন্নাহু, কেননা কদ আদ্দা, সে 3 রাকাত পড়লেই সে ভাঙবে না। ওই লিআন্নাহু থেকে শুরু করছে কোথায়? ওয়াইন সাল্লাহ সালাসান মিনহু ইউতিম্মু, এখান থেকে বলে খেয়াল করো, এখান থেকে আনছেন দেখি লিআন্নাহু, যেটা 3 রাকাত পড়ার পর নামাজ ভাঙবে না, পূর্ণ করে ফেলবে কেন? 3 রাকাত পড়ার পর নামাজ ভাঙবে না, পূর্ণ করে ফেলবে কেন? লিআন্নাহু, কেননা কদ আদ্দা, নিশ্চয় তিনি আদায় করে ফেলছেন, আর আকসারা, 3 রাকাত পড়ে তো অধিকাংশ আদায় করে ফেলছেন, ওলিল আকসরে হুকমুল কুল, তাহলে বুঝাচ্ছিল ওই আগে বলা হয়েছে এখানে আর ভেঙে ওখানে যাওয়ার অনুমতি নাই। তো এখন ওয়া খেয়াল করো, এরপরে বলছে কি 4 রাকাত পূর্ণ করে ফেলে কোথায় যাবে? ওই 4 রাকাত পূর্ণ করে ফেলে কোথায় যাবে? যদি ইচ্ছা করে, এটা যদি ইচ্ছা করে, এটা নফল ব্যাপার, নফলের মধ্যে তো একদম এখতিয়ার। ওয়া এখানে মাতেন, এখানে সারে বা মাতেন এবারতের মধ্যে ওইন শাহ আনে নেই,
তো হিংসা আনতে হবে কেন? যেহেতু নফল নামাজ, তো নফল নামাজের মধ্যে তো হিংসা আছেই। ওয়া নফল নামাজের মধ্যে তো ফরজ নামাজে ওই হিংসা আসেনি? ওই ফরজ নামাজে ওই হিংসা আছে, কিন্তু নফল নামাজে কি আছে? ওই হিংসা আছে, এটা বলতে হবে না। ফরজ নামাজে বললেও আসবে না, ওই ফরজ নামাজে বললেও আসবে না, নফলে না বললেও আসবে। ধরো গেল করো ইল, আচ্ছা তাহলে ওয়াজ জামাত পড়ে তারপর সাইড রাকাতের মধ্যে নফলে শরীক হবে, ইল্লা ফিল আসর, ইল্লা ফিল আসরে, তবে আসরের মধ্যে নফলে শরীক হতে পারবে না নফল হিসেবে। বলে কেন? আই লা ইয়াক্তাদি, আই লা ইয়াক্তাদি, আসরের নামাজে একতাদা করবে না, ওই আসরের নামাজে নফল হিসেবে কি করবে না? ফাইন্নান না ফেলাতা, কেননা নফল বাদা আদাইল আসরে, আসরের নামাজের পরে নফল এটা মাকরুহুন। কথা ক্লিয়ার হয়েছে? তারপর আসো, ওয়া কারিহা খুরুজু মান লাম ইউসাল্লি মিন মসজিদিন উযিনা ফিহি লা লিমুকিমে জামাতিন উখরা। ওই খেয়াল করো, ওয়া কারিহা মাকরু খুরুজু মান ওয়া একটা কি আল্লাহ কেউ আমরা শরীয়তের হুকুমের মধ্যে আসলে তো অনেক কিছু প্রায় নামাজে যেখানে পড়ি না সেখানে কি আর এগুলো বিবেচনা করবো? নামাজ এই জন্য কি আর লাগবে? মসজিদে আদান দেওয়া হচ্ছে, মসজিদে কি আদান দেওয়া হচ্ছে, এই সময় মসজিদের বিপরীত দিকে যাওয়া কিন্তু মানা। অর্থাৎ মসজিদের দিকে যাবো রে, কোথায় যাবো রে? মসজিদের দিকে, মসজিদের বিপরীত দিকে যাবো না, মানে মসজিদে না গিয়ে চলে যাওয়া আর এটা করবে না যখন আজান চলতেছে, কারণ আজানায় তোমাকে ডাকতেছে। এখন তুমি যদি বিপরীত দিকে হাঁটো তাহলে কি দেখা যাচ্ছে? মানে তুমি আল্লাহরও এলানের, এটা মুয়াজ্জিনের এলান না আল্লাহরও এলান? মুয়াজ্জিনে তো আল্লাহর হুকুমে দিচ্ছে দেনে, এটা তো এলান তো আল্লাহর, মুয়াজ্জিনে ঘোষণা দিচ্ছে দেনে, মুয়াজ্জিনে কি দিচ্ছে রে? ঘোষণা দিচ্ছে রে। এই জন্য তো ওয়া আল মুয়াজ্জিনু ইন্নাল মুয়াজ্জিনিনা আতওয়ালান নাস ইয়াউমাল কিয়ামা, আল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সবার গর্দান থাকবে নিচু, মুয়াজ্জিনের গর্দান থাকবে উঁচু। দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার, দুনিয়াতে তো মুয়াজ্জিনকে গালি দেয় নাই মনে হয় বাড়ির মধ্যে কেউ বাকি নাই। মুয়াজ্জিনকে যা তা বলতেছে না মনে হয় এলাকার মধ্যে। ওই সূরা ফাতিহা বললে শব্দের চেয়ে ভুল বেশি, শব্দের চেয়ে শব্দ আছে 20টা, ভুল হবে কমসে কম 30টা। তাহলে এইরকম মানুষও মুয়াজ্জিনকে কি দে যা তা বলে দুনিয়ার মধ্যে। তো এরা বাদ দাও, দুনিয়ার রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত কাল হাসরের ময়দানে মাথা ডাকবে কি? যখন আল্লাহ ডাক দেবেন আল ইয়াউমা আনা জব্বার আনা কাহ্হার। দুনিয়াতে ছিলাম আমি রহমান রহিম, আর এখানে আনা জব্বার আনা কাহ্হার। আজকে ফুনকানু হিসাবের দিন। আওয়াজ এটা শুনে বয়ে সবাই তত্তর করে কাঁপবে। রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার যে যা হবে হোক, সবার মাথা থাকবে কি? শুধু মাথা উঁচু থাকবে রে মুয়াজ্জিনদের। কারণ দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছিল? মাথা উঁচু করে এলান দিয়েছিল দে। ওই দুনিয়াতে মাথা উঁচু করে এলান দিয়েছিল দে, আল্লাহ এটার শান দেখাবে রে আগাম হাসরের ময়দানে। সবার মাথা নিচু, মুয়াজ্জিনদের মাথা। তো এখন খেয়াল করে, এটা আল্লাহর পক্ষ থেকে এলান দিয়েছে রে। এখন মসজিদে আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে নামাজের দিকে আসো, আর আমি আল্লাহকে বলতেছি তোমার দাগে যাবো না। এটা ইনকার বিল কৌল না হলেও ইনকার বিল ফেল। আমি যদি কি যাই মসজিদের বিপরীত দিকে যাই, আজান শোনার পর আজান চলতেছে, হাঁটতেছি মসজিদের বিপরীত দিকে, এদিকে না গিয়ে এদিক থেকে মসজিদ থেকে এদিকে চলে যাচ্ছি, তাহলে এটা ইনকার বিল কৌল না হলেও, অর্থাৎ মুখে বলতেছি না রে, কিন্তু কাজে বলতেছি আল্লাহ তোমার কথা মানবো না। কথা বুঝা গেছে? তো এই জন্য এটা মকরু। এই বলতেছে দেখো, ওয়া কারিহা মকরু হুরুজুন, বের হওয়া, হুরুজু মন ওই ব্যক্তির বের হওয়া, লম ইউসাল্লি মসজিদ যে নামাজ পড়ে নাই, মিন মসজিদিন মসজিদ থেকে, উযদিনা ফিহে ওয়া খেয়াল করো, উযদিনা ফিহে যে উযদিনা আযান দেওয়া হয়েছে ফিহে। আচ্ছা ফিহেকে আমরা কোথায় লাগাবো? আচ্ছা এটা শারহের এবার দেখবো, ফিহেকে উযদিনার সাথে লাগাবো। তাহলে ওয়া কারিহা মকরু খুরুজু মন, ওয়া কারিহা মকরু খুরুজু মন ওই ব্যক্তির বের হওয়া, লম ইউসাল্লি যে নামাজ পড়ে নাই, মিন মসজিদিন মসজিদ থেকে বের হওয়া, আর মসজিদ থেকে বের হওয়া মকরু যে ব্যক্তি কি পড়ে নাই, নামাজ পড়ে নাই, উযদিনা ফিহে যে মসজিদে কি দেওয়া হয়েছে, আযান দেওয়া হয়েছে। ওয়া যে মসজিদে আযান দেওয়া হয়েছে সেই মসজিদে
যেই ব্যক্তি নামাজ পড়ে নাই সেই ব্যক্তি বের হওয়া মকরু। আচ্ছা আর একটু চলুক না, তারপরে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। লালে মুকিমিন, লালে মুকি ওয়া লালে মুকি মে, খেয়াল করো, লালে মুকি মিন। আচ্ছা জমাতান উখরা বলো, জমাতানকে মফুল বানাও। লালে মুকিমিন, মুকিমের জন্য নয়, কায়েমকারীর জন্য নয়, জমাতান উখরা অন্য জমাত। ওয়া লালে মুকিমিন জমাতান উখরা, অন্য জমাতের যিনি কায়েমকারী তার জন্য নয়। মশলাটা খেয়াল করো। ওয়া আমি মসজিদের মধ্যে আসি, আজান হচ্ছে, মগরিবের নামাজের কি হচ্ছে, আমি মসজিদে আসি, এই মসজিদে আসি, মগরিবের নামাজের কি হচ্ছে, আজান হচ্ছে। এই সময় মসজিদ থেকে বের হওয়া মকরু, তবে ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তি অন্য মসজিদে গিয়ে নামাজ কায়েম করবে। যেমন মুয়াজ্জিন ওই বিবির হাত তৈবিয়া মসজিদে গিয়ে অথবা কেন হাশমিয়া মসজিদে গিয়ে ও কি করবে, আজান দেবে, ও আজান দেবে, অথবা ইমাম নামাজ পড়াবে, অথবা ইমাম নামাজ পড়াবে, অথবা ওর কাছে মসজিদের চাবি, ওর কাছে মসজিদের চাবি ওর কাছে, মনে করেন বুতোয়াল্লি বা ইত্যাদি যে কোনো একটা আরি, তো ও মসজিদে এখানে রয়ে গেছে, কিন্তু এখন ওই মসজিদে ও গেলে দরজা খুলে নামাজ চলবে, তাহলে হয়তো মুয়াজ্জিন ওই মসজিদ নামাজ কায়েম করবে, মুয়াজ্জিনের মাধ্যমে নামাজ কায়েম হয়। আবার ইমাম সরাসরি মুকিম সরাসরি নামাজ পড়াবেন, অথবা মুতোয়াল্লি অন্য কিছু চাবি ওনার হাতে, উনি গেলে এখানে জমা চলবে দে। তো এই রকম ব্যক্তি হলে মকরু হবে না, আর সাধারণ ব্যক্তিদের জন্য কি হবে, মকরু হয়ে যাবে। সময় কি বেশি হয়ে গেছে? 10 হয়ে গেছে রে, তো 10 হয়ে গেলে আজকে একটু পড়া শুরু করতে দেরি হয়ে গেছে। আচ্ছা থাক, এতটুকু থাক নেই, এটা আপনিও লম্বা আছে, শুরু করলে আবার অনেক দেরি হবে। এই শুনো, তোমাদেরকে এটা বন্ধ করো, এটা বন্ধ করে ফেলো। তোমাদেরকে কথা বলি, সম্ভবত মাদ্রাসা